হ্যালো এভরিওয়ান, আপনারা যারা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং টেকনিক অ্যাপ্লাই করেন আপনাদের রিসার্চে, তখন একটা কমন প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে ইএফএ এবং সিএফএ নিয়ে। সো অনেকে প্রশ্ন করে থাকেন যে ইএফএ করাটা ম্যান্ডেটরি নাকি আমি সরাসরি সিএফএ করব। সো এটা ডিপেন্ড করছে আপনি যে কোয়েশ্চেনিয়ারগুলো নিয়ে কাজ করছেন, অর্থাৎ যে লাইকার্ট স্কেলের যে আইটেমগুলো নিয়ে কাজ করছেন সেগুলো আপনি কি প্রিভিয়াস স্টাডি থেকে সরাসরি অথবা মডিফাই করে অ্যাডপ্ট করে নিয়েছেন, নাকি আপনি আপনার স্টাডিতে আপনি আপনার আইটেমগুলোকে নতুনভাবে ডেভেলপ করেছেন সেটার উপর। যদি আপনি নতুনভাবে আপনার আইটেমগুলো ডেভেলপ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইএফএ করতে হবে। আর ইএফএটা হচ্ছে যখন আপনার যে আইটেমগুলো আছে সেগুলো কোনটা কোন ফ্যাক্টরের উপর লোড হবে সেটা আপনার আগে থেকে জানা থাকে না, অর্থাৎ আপনার লিটল প্রায়র নলেজ থাকে, তখন আপনাকে ইএফএ করে দেখতে হবে আইটেমগুলো কোন কোন ফ্যাক্টরের উপর লোড হচ্ছে। অপরদিকে আপনার যদি ইতোমধ্যে জানা থাকে, অর্থাৎ প্রিভিয়াস স্টাডিতে থেকেই আপনি পেয়েছেন কোন কোন ফ্যাক্টরের সাথে কোন কোন আইটেম যাচ্ছে, অর্থাৎ একটা কনস্ট্রাক্টের আন্ডারে হয়তো 3টা 4টা 5টা এরকম আইটেম আছে, আগে থেকে আপনি এগুলো জানেন এবং এগুলো আপনি প্রিভিয়াস স্টাডি থেকে অ্যাডপ্ট করে নিয়েছেন। এখন ইএফএ করাটা আপনার ম্যান্ডেটরি না, আপনি সরাসরি সিএফএ করে ফেলতে পারবেন, অর্থাৎ কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস করতে পারবেন, যেখানে আপনি কনফার্ম করবেন যে আপনি যে প্রিভিয়াস স্ট্রাকচার ফলো করেছেন প্রিভিয়াস স্টাডির, ওরা যে স্ট্রাকচারটা দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টর এবং তার করেসপন্ডিং আইটেম, সেটা আপনি এখন কনফার্ম করবেন। অর্থাৎ আপনার ইএফএ তখনই করতে হবে যদি আপনি নিউ স্কেল ডেভেলপ করেন, আদারওয়াইজ আপনি শুধুমাত্র সিএফএ করেই আপনার স্টাডি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ।